বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে খাবারের দাম। আপনাদের এদিকে খাবারের দাম কেমন সেটা কমেন্টে জানাবেন। আমার এখানে খাবারের দর সর্বশেষ কিছু খাবার আনছি গতকালকে। আচ্ছা, ভুট্টা আনছি গতকালকে, যেটা 42 টাকা কেজি আছে। এটা হচ্ছে আমাদের দেশি যে ভুট্টা আর কি, ওইটা 42 টাকা কেজি নিছে। তারপর হচ্ছে একটু বড় সাইজের রাজা, একবারে ফ্রেশ না আর কি। ফ্রেশ রেজাটা আপনার বর্তমানে 75-80 টাকা কেজি, আর এটা আনছে আমি 56 টাকা কেজি আর কি। মোটামুটি একবারে ফ্রেশ না, একবারে ফেলে দেওয়ার মতন আর কি, এরকম। তারপর হচ্ছে এই যে গমের দাম আবার হঠাৎ করে বেড়ে গেছে ডলারের কারণে। যেহেতু বাংলাদেশে টাকার মান কমছে, ডলারের দাম বেড়ে গেছে, ওই অজুহাতে বাড়াই দিছে। এটা আমি আনছি কত 8-10 দিন আগে, 42 টাকা কেজি। গতকালকে জিজ্ঞাসা করলাম 47 টাকা কেজি বর্তমান রেট নাকি। তারপর এই যে আমার আরেকটা দান আনছিলাম কিছু, এই যে এই দানটা, এই দানটা, এটা নিচে হচ্ছে এটা মোটা দান, যেটা মোটা দানটা। এই দানটা নিচে হচ্ছে গিয়ে 31 টাকা কেজি। আরো বেশ কিছু পরিমাণ আছে না। আসলে কবুতরের বাজার দর যেমন নেই সেটা নিয়ে না, যতটা টেনশনে আছি তার থেকে বেশি টেনশনে আছে খাবার নিয়ে। খাবার খরচটা অনেক বেড়ে গেছে, যেহেতু সব খাবারের দাবি বেশি, এবং শুনতেছি গমের দাম নাকি 60 টাকা হতে পারে। আসলে আমাদের দেশটাই এরকম, একটা কিছু যদি খালি অজুহাত পায়, খাবার মতো কথা না, সবকিছু দাম বাড়ায় দেয় ব্যবসায়ীরা। আল্লাহ পাক আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিচ্ছে। আসলে আমরা হালাল ভাবে ব্যবসা কতটুকু করতে পারি আমরা জানি না, কারণ আমরা কোন একটা অজুহাত পাইলেই হলো খাবারের দাম বাড়াই দিই সব ব্যবসায়ীরা। বড় একটা সমস্যা আমাদের। আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, সংসার চালাইতে এখন অনেক সমস্যা। তারপর যারা আমরা কবুতর পালি তাদের আরো সমস্যা, কারণ কবুতরের খাবারের দাম যেইভাবে বাড়তেছে, নিজেদের খাবারের দামও বাড়তেছে। এখন আমরা খুব সমস্যা আছি। এখন কবুতর পালাতে বাধা দেওয়া যাবে না, কারণ এটা আমাদের শখ, আমাদের ব্লাডের সাথে মিশে আছে। আপনাদের এদিকে কি অবস্থা দাম? তারপর কালকে জিজ্ঞাসা করলাম ডাবলি 75 টাকা কেজি। তারপর বাজরা 65 টাকা কেজি। বাজরার দামও বাড়ছে 5-7 টাকা কেজিতে। তো এইভাবে কবুতর পালাটা খুব কষ্টকর, আর নিজের সংসার খরচ বাইরে গেছে এমনিতে সবার। কবুতর নিয়ে সবাই আসলে একটু বেকাই দেয় আছে বর্তমানে বলতে গেলে। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, নিজেরা সবকিছু পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। না হলে আসলে কষ্টকর হয়ে যাবে সবকিছু মিলে। কষ্টকর অলরেডি হয়ে গেছে, কারণ সব দ্রব্য মূল্যের দাম বেশি, কবুতরের খাবারের দাম বেশি। আসলে এটা একটা সমস্যা, অনেক বিরাট বড়।
কমের মাঝে এখন শুধু এই ভুট্টাটাই পাওয়া যায়, সবকিছুই দাম বেশি। তো দেখা যাক এভাবে কতদিন টিকতে পারি, আল্লাহ পাক জানে, আমার জানা নাই কতদিন টিকতে পারবো আসলে। আর খাবারও একটু বুঝা বুঝা খাওয়াইতে হইতেছে, এখন সবাইকে খাওয়াইতে পারতেছে না, কিছু কিছু বুঝা বুঝা আইটেম দিতে হচ্ছে, কারণ নাহলে খরচ মেনটেন করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের এদিকে কোন খাবারের দাম কেমন? আমি শুনছি অন্য জায়গায় নাকি খাবারের দাম আরো বেশি। আর আমি আসলে যেখান থেকে খাবার নেই এখানে আমি তুলনামূলক বা অন্য সব জায়গা থেকে কম দাম আমার মনে হচ্ছে। বাকিটা আমি বলতে পারলাম না, কারণ আমি ফার্স্ট দিয়ে যাচাই করছি আমাদের নরসিংদী অন্য অন্য জায়গার থেকে ওনাদের এখানে একটু কমে পাওয়া যায়। যাই হোক, শত বাধা এগিয়ে চলতে হবে, আমাদের কিছু করার নাই। আমাদের ধৈর্যের আলহামদুলিল্লাহ অভাব নাই। আমরা যারা কবুতর পালি তাদের অনেক ধৈর্য সবার, কারণ ধৈর্য ছাড়া আসলে কবুতর পালাই যায় না। একটা জিনিস চিন্তা করলাম আমি, যে একটা কবুতরের বাচ্চাকে ঘর লাগানো থেকে শুরু করে পাল্লায় দেওয়া বা পাল্লায় না দিলেও পুরানো সবকিছুই ধৈর্যের ব্যাপার। কারণ এই যে কাল আমার এই বাচ্চাগুলো ঘর লাগাইতেছি আমি, কালকে উড়াইছিলাম, তো প্রতিটা বাচ্চা যখন উড়ে এক একটা এক এক দিকে উড়াল দেয়, ওইটা চাই দেখাটাও একটা ধৈর্যের ব্যাপার। তারপর আবার দাফির ভিতরে নেওয়াটা 1-1.5 ঘন্টা সময় লাগে সবগুলো বাচ্চা নিতে, তো এটা একটা বিশাল ধৈর্যের ব্যাপার। আল্লাহ পাক আশা করি আল্লাহ পাকের রহমতে সব ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু পুরো পৃথিবীটাই আবার স্বাভাবিক হবে, পুরো পৃথিবীটাই উলট পালট। আর আমরা বাঙালিরা তো একটু সুযোগ পাইলে আর উলট পালট করে দেবেন নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আর কার দিকে বাজার দর কিসের কোনটার কম বেশি কেমন কমেন্টে জানাবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি আমার এইগুলো একবারে নিজস্ব ভিডিও করা, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট আমি যেইগুলো করি সেইগুলো আপনাদের শেয়ার করি। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।